হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব বৃষ রাশির মার্চ 2026 কেমন যেতে পারে। ঠিক, বৃষ রাশি মার্চ 2026-এ কি ঘটতে পারে সেটা আগে প্রথমে রুনস দিয়ে দেখে নেব যে কি এনার্জি আসছে, তারপরে টট কার্ড দিয়ে দেখবো কি ঘটতে পারে। তো পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ নমঃ। বৃষ রাশি 2026-এ মার্চ মাস কি কি এসছে দেখে নিই। বৃষ রাশি বরখানা এসছে। বরখানা কিন্তু বেশ ভালো একটা আহ, এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি, সুন্দর সৌন্দর্য বৃদ্ধি, নাম যশ খ্যাতি, কোনো রকম অসুস্থতা থাকে যদি সেখান থেকে নিরাময় হওয়া, এ, নতুন যদি সন্তান নিতে চাও, সন্তান সম্ভব যদি হতে চাও, সন্তান ধারণ করতে চাও, তাহলে সেটাতেও তোমরা উন্নতি হবে। যদি তোমরা ক্ষেত খামারি কাজ করে থাকো সেখানে কিন্তু তোমাদের বেশ ফসল ভালো হবে, এই ধরনের পরিস্থিতি আসছে। আর এদিকে দেখি মানুষ মানুষ যেটা দেখাচ্ছে এখানে কিন্তু হুম উম, যদি তোমরা গ্রুপে কোনো কাজ করো বা কোনো রকম এনজিওস চালাও বা কোনো রকম আহ, আহ, কি বলবো, আম, কি বলে ওটাকে, সমাজের জন্য কোনো কাজ করার চেষ্টা করো, সেখানে কিন্তু তোমাদের নাম যশ খ্যাতি বা আর্থিক উন্নতি বা কোনো রকম গ্রুপ যদি চালাও, আহ, যদি এনজিও, যেটা আমি বলছি এনজিওতেও ভালো ডোনেশন পাওয়ার সম্ভাবনা আছে, এগুলো এখানে দেখতে পাচ্ছি। আর ইহেবাস যেটা দেখাচ্ছে যে খুব চঞ্চল মন, খুব চঞ্চল থাকবে। হ্যাঁ, চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন তোমার আসবে, রূপান্তর আসবে। হ্যাঁ, আর একটা কি বেশ, কি বলে ওটাকে, বেশ আলোড়ন, মানে আহ, তোমার চিন্তা ভাবনার মধ্যে তোমার প্রিন্সিপালস বা তোমার যে আদর্শ, সেই আ- তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে বা তোমার আহ, মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন আসবে। এটা লাস্ট যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক যেটা দেখায় সেটা কিন্তু একটা অনিশ্চয়তা বা একটা হঠাৎ সারপ্রাইজ কিছু তোমার জীবনে আসতে পারে, অজানা কোনো রহস্য উদ্ঘাটন হতে পারে, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আগামী মাসে, মার্চ 2026-এ বৃষ রাশির জন্য। এবার দেখবো টট কার্ডস দিয়ে পরবর্তী সবটুকু কি ঘটতে পারে। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস প্লিজ দেখাও। আচ্ছা, এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখবে। দেখে নি কি ঘটতে পারে তোমাদের শরীর স্বাস্থ্য। প্রথমে দেখবো বৃষ রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে। ওয়াও, বললাম কি, এখানে কি বললাম, বারখানা আর এখানে এমপ্রেস। কর্মক্ষেত্রে উন্নতি তো আছেই। এখানে তোমরা যদি সন্তান নিতে চাও, সন্তান সম্ভাবনা হওয়ার বেশ একটা বড় লক্ষণ আছে। তোমরা ফার্টাইল একটা পরিস্থিতি নিয়ে থাকবে এই সময়টা, বেশ একটা উর্বরতা থাকবে তোমাদের মাঝখানে। তোমরা যেই কাজ করবে সেটা ক্রিয়েটিভিটিও, যদি সৃজনশীলতা নিয়ে কাজ করো সেটাতেও বেশ ভালো থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ ভালো। ওকে, যদি কোনো রকম অসুখ বিসুখও থাকে সেখান থেকে কিন্তু নিরাময় হয়ে যাবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি থাকবে, শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট, হ্যাংম্যান, এইসব কাজ। এখানে যদি তোমার শিক্ষাক্ষেত্রে যা তোমার কোনো পরীক্ষার রেজাল্ট বেরোনোর থাকে, সেইখানে কিন্তু তোমার হ্যাংম্যান একটু ডিলে হতে পারে পরীক্ষার রেজাল্ট আসতে। হ্যাংম্যান, আর তুমি যেরকম ভেবেছিলে সেরকম নাও আসতে পারে। এখানে হ্যাংম্যানটাকে ক্লারিফাই করো তো। আনলাইকলি কিছু। আচ্ছা, তুমি হয়তো ভেবেছিলে খুব ভালো হবে না। 3 অফ পেন্টিকেলস, সেখানে কিন্তু 7 অফ পেন্টিকেলস। তুমি ভেবেছিলে যে খুব একটা ভালো রেজাল্ট হবে না, কিন্তু এখানে অভূতপূর্ব রেজাল্ট আসতে পারে। তুমি হয়তো 30% কোনো রকমে পাশ করবে ভেবেছিলে, সেখানে কিন্তু রেজাল্ট বেশ ভালো আছে। 70%-এর মতো মার্কস আছে। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, যারা তো নিজেদেরকে একটু কনফিডেন্সে পেয়ে, মানে নিজেদের ওভার কনফিডেন্ট হয়ে হ্যাঁ আমি 70% পাবো, তারা কিন্তু জাস্ট পাশ করবে। টুইস্ট হবে।
সামাসল দেখো, এই এই যে এই কার্ডটার মানেই হচ্ছে কি, একটা মানুষ এইভাবে তো থাকতে পারে না, সে সোজা হয়ে থাকে। ওভার থিঙ্কিং বা ওভার কনফিডেন্স যদি থাকে যে হ্যাঁ আমি পারবো, তাহলে কিন্তু গড়বড়টা হবে। ওকে, নতুন কোনো সুযোগ বা নতুন কোনো জায়গায় যদি অ্যাডমিশনে নিতে চাও আগামী মাসে, ডেফিনেটলি তোমরা নিতে পারবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র, সরকারি আর বেসরকারি কর্মক্ষেত্র মার্চ 2026, বৃষ রাশি। সরকারির জন্য কার্ড দাও, দুটো দুটো দিয়েছে, আরেকটা সরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য কি ঘটবে। ওকে, বেসরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য কিরকম যাবে। বেসরকারি কর্মচারী যারা আছে, আরেকটা সরকারি কর্মচারী যারা আছে মার্চ 2026, বৃষ রাশি। আর দুটো কার্ড, আচ্ছা জাস্টিস, নাইট অফ পেন্টিকেলস আর 5 অফ কাপস। খুব সম্ভবত যারা সরকারি কর্মচারী আছে, এটা জাস্টিস ও সরকারি কর্মচারীদেরই বলে। এখানে স্লো প্রসেস, আস্তে আস্তে টাকা আসবে, স্লোলি আসবে, ধৈর্য ধরে থাকতে হবে। এখানে সুযোগ, কোনো একটা ইমপ্রুভমেন্টের সুযোগ তোমার হাতছাড়া হতে পারে। ইমপ্রুভমেন্ট বলতে কোনো ইন্টারভিউ বা কোনো কি বলে ওটাকে, প্রমোশনের সুযোগ হাতছাড়া, প্রমোশনের জন্য চাকরি, প্রমোশনের জন্য যে বেটারমেন্টের যে পরীক্ষাগুলো থাকে সেটা হয়তো হাতছাড়া হলো, বা পরীক্ষাটা হয়তো ভালো হলো না, এরকম কিছু হতে পারে। বা হয়তো তোমাদের বদলি হতে পারে, সেই কারণে হয়তো তুমি আহ, সেই এটা নিলে না, এরকম কিছু হতে পারে। সে প্রমোশনটা নিলে না, এনিথিং ক্যান হ্যাপেন। এখানে যেটা দেখতে পাচ্ছি বেসরকারি কর্মক্ষেত্রে, হুইল অফ ফরচুন, এম্পারার, নাই, কিং অফ সোর্ডস আর ডেথ কার্ড। এখানেও একটা পরিবর্তন আছে, ডেথ কার্ড আর কি, হুইল অফ ফরচুন, টেম্পোরাল। বস কিন্তু বেশ দেখে নি একবার, হুইল অফ ফরচুন আর ডেথ কার্ড, পরিবর্তন তো দেখছি, ভালো পরিবর্তন কি, নজর রাখছি। টেম্পারেন্স, ধৈর্য ধরতে বলছে, আমাকে বলছে না ঠিক মতো। তিনটে কি বলতে চাইছে, 7 অফ কাপস আর কিং অফ কাপস। সুযোগ আসবে তোমাদের, অনেকগুলোই সুযোগ আসবে বেসরকারি কর্মক্ষেত্রে, কিন্তু বলছে এখন ধৈর্য ধরতে। এই মুহূর্তে কোনো পরিবর্তন বা এই মুহূর্তে কোনো রকম চেঞ্জ আনতে না। ওকে, পরবর্তী সুযোগগুলো কিন্তু বেশ ভালো আসবে এই মুহূর্তে, মানে মার্চ মাসে কোনো সুযোগে কিন্তু হাতছানিতে হাত মানে ভুলবে না। এখানে মার্চ মাসে বেশ অনেকখানি সুযোগ আসবে, যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছো তাদেরকে বলছে এই মুহূর্তে ধৈর্য ধরতে, এই মুহূর্তে কোনো রকম কর্মক্ষেত্রে চেঞ্জ করতে না, বা কোনো রকম সুযোগের হাতছানিতে এগোতে না। এখানে পরবর্তীকালে যেই সুযোগটা আসবে বা এই মাসের শেষের দিকে যে সুযোগটা আসবে সেটা কিন্তু তোমাদের বেশ লাভবান করতে পারে। ওকে, 9 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, মাসের শেষের দিকে একটা সুযোগ কিন্তু বেশ লাভবান হবে তোমরা। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে, বৃষ রাশির যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কি ঘটতে পারে। কুইন অফ কাপস, কেন, 8 অফ ওয়ান্স। ব্যবসা বাণিজ্য বৃষ রাশির মার্চ 2026। এখানে যেটা বুঝতে পারছি, কোনো জলক জাতীয়, যদি জল বা আগুন, দুটোর মধ্যে কোনো একটা, জল বা আগুন জাতীয় বা ফুয়েল, ফুয়েল বলতে পেট্রোল পাম্প বা দাহ্য পদার্থ তোমরা বিক্রি করো, তাদের জন্য বেশ ভালো থাকবে। বা যারা জল জাতীয় কিছু, খুব সম্ভবত কোল্ড ড্রিঙ্কস বা জল বিক্রি করে, বা কোনো জলের ব্যবসা, লিকুইডের ব্যবসা, তাদের কেমিক্যালের ব্যবসা, তাদের কিন্তু উন্নতি হবে। ওকে, খুব দ্রুত উন্নতি হবে। 3 অফ পেন্টিকেলস, আচ্ছা 8 অফ কাপস, এস অফ সোর্স, স্টার কার্ড, 6 অফ ওয়ান্স আর স্ট্রিং কার্ড। সাহস করে এগোতে বলছে, ইমোশনাল হয়ে না।
বিজনেসে ইমোশন দেখলে হয় না। এনিথিং, না আমি বুঝলাম না সেটা কেন? আমাকে দিয়ে বলাতে বললাম, বললাম। বলতে বললো, বললাম আরকি। এনিওয়ে তারপরে ব্যবসা-বাণিজ্যের পরে যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কি ঘটতে পারে? ফ্রিল্যান্সে যারা কাজ করে, না, ওয়াও! তোমাদের নিজস্ব কার্ড, কুইন অফ পেন্টিকেলস। ব্যবসা-বাণিজ্য যারা আছে, না, যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের কেমন যাবে? মার্চ 2026, ওয়াও! ব্যবসা-বাণিজ্যে যারা ফ্রিল্যান্সে যারা আছো, 7 অফ কাপস, 4 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস। আর এটা কি? 10 অফ ওয়ান্স। কাজ প্রচুর আসবে, সুযোগ প্রচুর আসবে। 7 অফ কাপস, অনেক ক্লায়েন্ট আসবে, সুযোগ আসবে, আর্থিক উন্নতি হবে, কিন্তু খাটনিও সেইভাবে আসবে। ওকে? অবশ্যই খাটনি আসলেই তারপরেই টাকাটা আসে। এমনি বিনা খাটনি, বিনা পরিশ্রমে কি কেউ টাকা দেবে? তো এখানে যা বুঝতে পারছি, খাটনি আছে, সেরকমভাবে আয়ের উন্নতিও সুযোগও আছে। ওকে? তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, তারপরে লাভ লাইফে ঢুকবো। আর্থিক পরিস্থিতি কেমন যাবে? জাস্টিস, নাইট অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্লো হলেও ইমপ্রুভমেন্ট আছে, ইয়েস, স্লো হলেও ইমপ্রুভমেন্ট আছে। এইস অফ পেন্টিকেলস, যোগাযোগের মধ্যে থেকো। 9 অফ সোর্ড, দুশ্চিন্তা কম করো। দুশ্চিন্তা মাঝে মাঝে হয়তো একটু অকারণ দুশ্চিন্তা হবে, সেটাকে বাদ দিও। বা পারিপার্শ্বিক কোনো দুশ্চিন্তা তোমাকে কিন্তু একটু ডাইভার্ট করতে পারে, বা পারিপার্শ্বিক কোনো দুশ্চিন্তা কিন্তু তোমাকে তোমার লক্ষ্যচ্যুত করতে পারে। ওকে? তো এই হচ্ছে গিয়ে আর্থিক ও কর্মক্ষেত্রে পরিস্থিতি। এবার দেখো লাভ লাইফ। বৃষ রাশির লাভ লাইফ কি করতে পারে দেখে নিই। বৃষ রাশির লাভ লাইফ, না, প্রথম যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখবো। বৃষ রাশির, বৃষ রাশির মার্চ 2026 যারা সিঙ্গেল আছে তাদের কি করতে পারে? মার্চ 2026 সিঙ্গেল যারা আছে কি করবে? ইউ আর ওয়ার্দি অফ লাভ, ইনফ্যাকচুয়েশন, কোনো একটা ইনফ্যাকচুয়েশনে পড়তে পারো, কোনো একজন মানুষের মোহে পড়তে পারো যারা সিঙ্গেল আছো, কিন্তু সেই মানুষটা রেডি থাকবে না। হুম, ও তোমাকে না বলেও দিতে পারে। অ্যান্সার সার্ভিং, যদি তুমি প্রপোজও করো তাহলে কিন্তু ও তোমাকে বলবে যে আমি এখন এইসবের ব্যাপারে রেডি নই। হুম, লিভ ইন দ্য মোমেন্ট, যা হচ্ছে হতে দাও। এবার দেখবো যারা কমিটেড বা রিলেশনশিপে লং ডিস্টেন্সে আছে, রিলেশনশিপে লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফে আছে। আচ্ছা, ট্রু লাভ বলছে, অন এন্ড অফ, ট্রু লাভ, লয়্যালটি। এই মানুষটা কিন্তু তোমার প্রতি লয়াল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো তার সঙ্গে। তো হতে পারে অন এন্ড অফ, লং ডিস্টেন্স, কিন্তু তুমি এই মানুষটার উপরে ভরসা করতে পারো। টট তো এতটুকুই বলছে। আর কি হতে পারে এবার দেখবো। কমিটেড যারা আছে তাদের কি যাবে? বিবাহিত, কমিটেড, তাদের কি পরিস্থিতি থাকবে মার্চ 2026? দু রকমে পড়েছে, দুটো পরিস্থিতি থাকবে। টুইন ফ্লেম ইজ রেয়ার, কার্মিক পার্টনার, নিউ লাভ, টুইন ফ্লেম। আচ্ছা, নিউ লাভ, টুইন ফ্লেম, রিকগনিশন। এখানে খুব সম্ভবত যেটা দেখতে পাচ্ছি যে তোমার জীবনে কিন্তু টুইন ফ্লেম কানেকশন আসতে পারে, বা কোনো একজন মানুষ সে তোমার টুইন ফ্লেম বা তোমার সোলমেট, সেটা তুমি বুঝতে পারো। সেই সম্পর্কটার প্রতি একটা আকর্ষণ আছে, সেই মানুষটা তোমাকে চিনবে, কিন্তু তারই মাঝখানে কোনো কার্মিক পার্টনারে আকর্ষণ আসতে পারে, সেটা নতুন কেউ, মানে কোনো একটা থার্ড পার্টি আসার চেষ্টা করতে পারে তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে। বি কেয়ারফুল। আরেকটা যেটা আছে, মেক আ চয়েস, রিচিং টু দ্য কনক্লুশন, লাইফ লেসন অ্যান্ড হিলিং। এখানে খুব সম্ভবত আরেকটা যে সম্পর্ক আছে সেখানে যারা রিলেশনশিপে অলরেডি আছো, এখানে কিন্তু অলরেডি ব্রেকআপ হয়ে যাওয়ার পরিস্থিতি এসে গেছে। তো একটা খালি সিদ্ধান্ত নেওয়া বাকি আছে, মানে এই ঘটনা ঘটে গেছে, তোমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবে। ওকে?
টাইম লাইনে হয়তো একটু এগিয়ে গেলে তোমরা, এই যে। তো এই হচ্ছে গিয়ে যারা কমিটেড। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, রিলেশনশিপে যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি করছে। সোল কন্ট্রাক্ট, ট্রাস্ট, সেকেন্ড চান্স, মি টেনশন, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, ওকে, ফরগিভনেস, সাপোর্ট। খুব সম্ভবত তোমার পার্টনার সেকেন্ড চান্সের জন্য আসবে। ডাইরেক্ট হয়তো বলবে না, তোমার কাছে ক্ষমা চাইবে, ইঙ্গিত করে বলবে তুমি আমাকে একটু সাপোর্ট করো। হুম, ওকে। যারা নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনার হয়তো তোমার উপরে বিশ্বাস করে সেকেন্ড চান্স নেওয়ার জন্য আসবে। হ্যাঁ, ডাইরেক্ট নাও বলতে পারে। পে অ্যাটেনশন টু দ্য সাইন কি বলছে সেটা দিকে ভালো করে বুঝে নিলেই বুঝতে পারবে যে ও তোমার কাছ থেকে তোমার সাপোর্ট চাইছে, ক্ষমা করে দিতে বলছে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে তাদের কি পরিস্থিতি। নিউ বিগিনিং, মেক দ্য এফর্ট, ব্যালেন্সিং এনার্জি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, অ্যাবেন্ডেন্টমেন্ট, আচ্ছা, ম্যাটামরফিক্স, আনকন্ডিশনাল লাভ। এখানে বলছে নিজের জন্য স্টেপ নাও, নিজের জন্য নতুন করে শুরু করো। মেক দ্য এফর্ট, ব্যালেন্স, নিজের এনার্জি ব্যালেন্স করো, চিন্তার কোনো কারণ নেই, ছেড়ে গেছে ছেড়ে যেতে দাও, পরিবর্তন আসবে। এই মানুষটাকে পেতে হলে নিজেকে ভালোবাসতে হবে, আনকন্ডিশনালি নিজেকে ভালোবাসো, তাহলেই ও ফিরবে। ও তোমাকে জাস্ট ইগনোর করার চেষ্টা করছে, তুমি ওকে ইগনোর করা শুরু করো, অটোমেটিক ফিরবে। এবার দেখবো যারা সেপারেটেড আছে তাদের কি হয়। দিস কুড বি দ্য ওয়ান, এক্সপেক্ট আ মিরাকেল। কি মিরাকেল দেখি? ওকে, ওই একই জিনিস আসছে, সেকেন্ড চান্স, সেম জিনিস আসছে। তার মানে যারা সেপারেটেড আছো তাদের জীবনে ব্রেক নিয়েছিল, তোমার কাছে ফিরবে, তোমাকেই বিশ্বাস করে। ওকে, এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি হচ্ছে। তৃতীয় ব্যক্তি রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, এক্সট্রা ম্যারিটালে আছো, তাদের কি ঘটতে পারে। পরিবর্তন আছে, মেটামরফিস, তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন দেখতে পাবে, রোমান্টিক হবে তোমার প্রতি। আচ্ছা, রোমান্টিক ফিলিংস। আর কি হতে পারে এক্সট্রা ম্যারিটাল যারা আছে? হুম, আচ্ছা, মিররি সেলফ, তুমি যেরকম ভাবে ফিল করবে সেরকম ভাবে ও ফিল করবে। সেলফ রেসপেক্ট আর ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, খুব সম্ভবত তোমরা একে অপরের সঙ্গে ঘুরতে যেতে পারো, বেড়াতে যেতে পারো। ট্রু লাভ, ওকে। আর কিছু বলবে যারা এক্সট্রা ম্যারিটালে আছে? না, কিছু বলছে, আচ্ছা ঠিক আছে। কি আছে? ওপেন ইউর হার্ট, ম্যারেড, অবশ্যই ম্যারেড, প্লেয়ার। দুজন দুজনের সঙ্গে খেলছো হয়তো বা। Anyway, এবার দেখবো গাইডেন্স। গাইডেন্স কি আছে বৃষ রাশির জন্য? গাইডেন্স, ও ও ও বৃষ রাশির জন্য মার্চ মাসের জন্য কি গাইডেন্স আছে প্লিজ দেখাও। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম, স্বপ্ন, তুমি যে স্বপ্নগুলো দেখেছো তার উপরে তোমাকেই বিশ্বাস করতে হবে। এ টাইম টু গিভ রাদার দেন টেক। যতটুকু তোমার প্রয়োজন তা সেই স্বপ্নের মধ্যে তোমাকেই এফোর্ট দিতে হবে, অপেক্ষা করলে চলবে না। তোমার কাজ, তোমার স্বপ্ন, তোমাকেই কিন্তু এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল টরাস, এখানে কিন্তু তোমরা তোমাদের জন্যই লেখা আছে। আই থিঙ্ক আমি তোমাকে, ইয়োর ড্রিম নিড প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার স্বপ্নকে পূরণ করতে হলে তোমার স্বপ্ন একটা প্র্যাকটিক্যাল, বাস্তব কোনো প্ল্যানিং এর দরকার আছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, যে ক্রিস্টালগুলো আমি
কমিউনিটি পোস্টে দিই, সেইগুলোর জন্য যদি যোগাযোগ করতে চাও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করবে সেই ছবিটা দিয়ে, তাহলে আমি তোমাকে সেই ক্রিস্টালের প্রাইস বলে দেবো। আর তোমাদের অনলাইন পেমেন্ট করলে তোমরা সেই ক্রিস্টাল বাড়িতে বসে পেয়ে যাবে। ওকে, আজকে আসছি, নমস্কার।